অনেক দিন পর গ্রামের বাড়িতে আসার সুযোগ হলো। এখানকার প্রতিটি কোণায় জড়িয়ে আছে শৈশবের নানান স্মৃতি আর এক অদ্ভুত ভালো লাগা। আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আমার অবস্থা পুরাই খারাপ। অনেকগুলো জামা বের করে ফেলেছি। কেন? কারণ আমরা গ্রামে যাচ্ছি, তো এতগুলো জামার মধ্যে আমি কোন জামাগুলো গ্রামে নিয়ে যাবো আমি বুঝতেই পারছি না। তারপর অনেক ভাবনা চিন্তার পর আমি ড্রেসগুলো সিলেক্ট করি, পরে ধুয়ে চলে যাই ছাদে এগুলো শুকাতে। বাই দ্য ওয়ে গাইস, আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর। বাসায় গিয়ে দেখি আমাদের বাসায় আমার ফুপু এসেছে। গরম পড়েছে তাই তাদের জন্য একটু শরবত বানালাম, আর আম্মু নুডলস রান্না করেছিল। এরপরে ফুপু চলে যায়, কারণ আমরা যেহেতু কালকে চলে যাচ্ছি, তবে আমি অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য। বাসায় গিয়ে ফুপু গরুর মাংস রোস্ট পোলাও রান্না করে, তাই আমার জন্য পাঠিয়েছে। তারপরে রাতে মজা করে পোলাও মাংস খেয়েছি ফুপুর হাতের। তারপরের দিন সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে চলে যাচ্ছি গ্রামে। ঈদের ছুটিতে আমার নানা বাড়ি শরীয়তপুর। যেতে যেতে ড্রিঙ্কও খেয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পদ্মা সেতুতে উঠে পড়ি। আর পদ্মা সেতুতে তো ভালো করে ভিডিওই করা যায় না, কারণ প্রচুর স্পিডে বাস চলছিল। এখন যেহেতু প্রচুর গরম, তাই বাসায় যাওয়ার সময় আইসক্রিম কিনেছিলাম। আর আমার খালামণিদের বাসার পাশে একটা কদম ফুল গাছ আছে, তো ওইখান থেকে এই ফুলটা এনেছিলাম। আমার বোন তো গিয়েই ওর বান্ধবী পেয়ে গেছে। মেহেদি দিয়ে নাকি ওদের বান্ধবীর নাম লিখেছে। মানে দুষ্টামি কাকে বলে আপনারা ওদের থেকে শিখে নিতে পারেন। এরপরে খেয়েছিলাম লিচু। তারপরে একটু ঘুম দেই, কারণ যেহেতু জার্নি করে এসেছি। এরপরে বিকেল বেলা সিটি হয়ে চলে যাচ্ছি মামার বাড়ি। আর গ্রাম আমার খুব পছন্দের, গ্রামের আবহাওয়াটাই আলাদা। আর রাস্তায় যেতে যেতে আমি রাস্তায় আমটা কুড়িয়ে পেয়েছি, আর আমার বোন খেয়েছিলাম, খুব টক ছিল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে ছিল গ্রামের বাড়িতে দ্বিতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠেই বিদেশের এই চকলেট গুলো খেলাম। এরপরে খেয়েছিলাম আমার খালামণিদের গাছের কাঁঠাল। আমার খালামণিদের গাছে কাঁঠালের কোনো অভাব নেই, তাদের ঘরেও কাঁঠাল বাহিরেও কাঁঠাল, যেখানে দেখি সেখানেই কাঁঠাল। সবাই গেস করো তো আমার খালামণিদের বাসায় বস্তা ভরা এগুলো। তারপরে খেলাম আমার খালামণিদের গাছের আম, তবে এটা একটু টক ছিল। এরপরে দেখি বাহিরের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, হয়তো বা বৃষ্টি নামতে পারে। এরপরে আমরা দুই বোন মিলে হাতে মেহেদি দেই। আমার হাতে ছিল অর্ধেক ফুল, ওর হাতে ছিল অর্ধেক ফুল। এরপরে দুপুরে খাই আমার নানা বাড়ির বিখ্যাত খাবার কাজের ভাত। এটা খেতে কিন্তু অনেক মজা। খালামণি অনেকগুলো ভর্তা করেছিল। আসলে এই ভাতের সাথে এই খাবারগুলোই অনেক বেশি ভালো লাগে। তারপরে খেয়েছিলাম সন্ধ্যার নাস্তায় নিহারি দিয়ে রুটি। আসলে এটা রান্না করতে গিয়ে আমরা সবাই অনেক বেশি কষ্ট করেছি। তারপরের দিন সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম বড় খালামণিদের বাসায়। আমরা সবাই মিলে ভ্যানে করে যাচ্ছি। গ্রামে আসলে আমার কাছে ভ্যানে উঠতে অনেক বেশি ভালো লাগে। আর আজকে সারাদিনই খুব বাতাস ছিল। যাওয়ার পর খালামণি আমাদের সব আন্ডা বাচ্চাদের জন্য মোগলাই আনে। আমরা সবাই মিলে মোগলাই খেয়েছিলাম। আমার খালামণিদের কাছে এই বেলি ফুলগুলো হয়েছে, এগুলোর স্মেল জাস্ট ওয়াও। তারপরে দুপুরে আমরা সবাই মিলে খেয়েছিলাম বিরিয়ানি। তারপরে সন্ধ্যার সময় আমরা সবাই মিলে গিয়েছিলাম বাজারে। তারপর বাসায় আসার সময় ফুচকা নিয়ে এসেছিলাম। ফুচকা খাওয়ার পর আমরা দুই বোন মিলে একটু আকাম করি, আমরা মিঠাই দিয়ে পেয়ারা মাখি। এটা খেতে কিন্তু একটু মজা ছিল, প্রায় তেঁতুলের মতো লাগছিল। পরে আমরা সবাই মিলে রওনা দিই বাসায় আসার জন্য। আর বাহিরে ছিল প্রচুর বাতাস, সঙ্গে বৃষ্টিও পড়ছিল। আমরা কোনো মতে সবাই দৌড়াদৌড়ি করে বাসায় এসেছি। তবে ভিজে আসার পর আমরা সবাই মিলে খেয়েছিলাম পিঠা। মেজো খালামণি আমাদের জন্য পিঠা বানানোর আয়োজন করে। খালামণি পিঠা বানাচ্ছিল। পাটিসাপটা পিঠাটা অনেক মজা হয়েছে। তো গাইস, আজকে ছিল আমাদের গ্রামের বাড়িতে লাস্ট ডে। তো ওই দিন রাতে ভাইয়াকে বলতেছিলাম ফুচকা এনে খাওয়াতে, তো ভাইয়া আমাদেরকে ফুচকা এনে দিয়েছিল। আমরা যেহেতু কালকে চলে যাচ্ছি, তাই খালামণি আমাদের জন্য পিঠা বানাচ্ছিল। আজকে বানাচ্ছে পাটিসাপটা পিঠা। আর আমাদের পিঠার শেপ হচ্ছে আমার ছোট খালামণি। আর বাহিরে বৃষ্টিও পড়ছিল। তারপর আমরা দুই বোন আর আমার ভাই মিলে চলে যাই ডাব চুরি করতে। তারপরে ডাব চুরি করে এসে আমরা ডাব খেয়েছিলাম। তারপরে রেডি সিডি হয়ে চলে যাচ্ছি আমার নিজের বাসায় ঢাকায়। বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ বসেছিলাম বাসের জন্য। পরে বিরক্ত হয়ে বাস স্ট্যান্ডের পাশেই একটা স্কুল ছিল, তো ওইখানে বসে বসে দোলনা খাচ্ছিলাম। আর একটু পরেই বাস চলে আসে। তারপর আমরা ঢাকায় চলে আসি। ভালো হয়েছে আমরা বৃষ্টি নামার আগেই বাসে চলে এসেছি। গ্রাম থেকে আসার পর মনটা একটু খারাপ, সবার কথাই মনে পড়ছে। আজকে দুপুরে খেয়েছিলাম বিরিয়ানি। খাওয়া দাওয়া করার পর আইসিটির প্র্যাকটিক্যালটা কমপ্লিট করলাম, আর সঙ্গে একটা প্রতিবেদন ছিল, ওইটাও লিখে ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই বিদেশ থেকে ভাই আমার জন্য কি দিয়েছিল। দুইটা সোপ, একটা অয়েল, শ্যাম্পু এন্ড ফেস ওয়াশ। আর এইগুলো আমি সুন্দর করে রেখে দিয়েছি। অনেকদিন ধরেই পায়েস খেতে ইচ্ছে করছিল, তাই আম্মু আজকে পায়েস রান্না করেছে। তারপরে ভাইয়া বিদেশ থেকে যে চকলেট দিয়েছিল, ওইখান থেকে আমি এই চকলেটটা খেয়েছি। তারপরে ফুপু আমাদের জন্য আম, লিচু আর আনারস এনেছিল।